জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শুভ সকাল, সবাইকে জানাই শুভ সকাল। তো আমার স্নান পুজো হলো, আর পুজো দিয়ে এই মাত্র উঠলাম। উঠে এখন মানে রান্নাঘরে প্রবেশ করলাম। কিছু কাজ বাজ হয়নি, এই যে চাও খাওয়া হয়নি এখনো পর্যন্ত। এখন বেজে গেছে আজকে কটা, পৌনে 10টা বেজে গেছে। এই মাত্র পুজো দিয়ে কেবলে উঠলাম। আর এই যে দুধ গরম করে ভাতের জলটা বসিয়ে রাখলাম। আর আমার পতি পরমেশ্বর গেছে বাইরে পুজো দিতে মন্দিরে, তো পুজো দিয়ে আসবে, তারপর আমি চা বানাবো। তো চা বানিয়ে তারপর এইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। কারণ কি, রান্নাটা ওইদিকে আবার লেট হয়ে যাবে দেরিতে বসাইলে, চা খাওয়ার পরে বসাইলে। তো রান্নাটা বসিয়ে দিয়েছি, ততক্ষণে এদিকে ভাতটা হতে থাক। ততক্ষণে আর সবজি টবজি কিচ্ছু কাটাকুটা কিচ্ছু হয়নি এখনও। আর কি বলবো, আর গরমে দেখো না মুখ চোখ কী হয়ে গেছে অবস্থা, মানে শুধু প্রচণ্ড পরিমাণে গরম। আর কালকে কি হয়েছে, মানে 12:30টার সময় শুয়েছি। এই যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ দিয়ে এগুলো নিউজ দেখতে দেখতে, মানে নিউজে এগুলো হচ্ছে নিউজ একটার পর একটা নিউজ দেখতে আছি দেখতে দেখতে তারপরে বেজে গেছে 12:30। শুভ শুভ করতে করতে 12:30 বেজে গেছে। তো দেশে যা পরিস্থিতি আর যে অবস্থা, তো মানে কি বলবো, ওগুলোই দেখতে আছি। তো একটা দেখলে তো আরেকটা আসে, আরেকটা দেখলে আরেকটা আসে। এগুলো নিউজ দেখতে দেখতে মানে শুভ শুভ। আর গরমও ছিল না কালকে, গরমটা কম ছিলই না। মানে 11টা, 11:30টাও বেজে গেছে, তবুও গরম। তারপরের থেকে মানে একটার দিকে মনে হয় কমছে একটু গরমটা। তো ওইটুকু টাইমে আর কি ঘুম হবে। আবার এদিকে 5টা, 4:30, 5টা বাজতে বাজতে ঘুম ভেঙে যায়। উঠবো কখন তার টেনশনে ঘুম আমার প্রতিদিনই একই টাইমে ঘুম ভাঙে। যে হচ্ছে উঠতে হবে, উঠার একটা ঘুম থেকে উঠে যে আমি উঠবো তাড়াতাড়ি, এটার আমার টেনশনটা মাথায় থেকেই যায়। ওই জন্য প্রতিদিন একই টাইমে আমার ঘুম ভেঙে যায়। যত আমি লেটে শুই, যত ঘুম না হোক, যত শরীর খারাপ থাক কিছু থাক, আমার একই টাইমে ঘুমটা ভেঙে যায়। তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট তোমরা সবাই দেখতে থাকো। আর সবাইকে নিয়ে আবার নতুন একটা ভিডিও শুরু করলাম। তো সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখে সুন্দর একটা ছোট্ট কমেন্ট এনেছে। দেখো আমাদের জমিতে হয়েছে ফার্স্ট। এইটা দেখে কি মনটা খুশি হয়ে গেছে, কি বলবো, মানে এত সুন্দর হয়েছে দেখতে, খুব সুন্দর হয়েছে দেখতে। দেখে এটা মনটা খুশি হয়ে গেলো, নিজের জমির মানে প্রথম ফল। তো ভালো লাগলো, আনন্দ লাগলো দেখতে। আর 3টা নিয়ে আসছে, এই যে 2টো আর এই একটা। এটা হচ্ছে মানে একটু বেশি বড় সাইজটা। তো রান্না করি, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে। বিস্কুটটা বের করে রাখি, দেখি পুজো দিয়ে এসেই পাখিকে খাবার দেবে। সকালে চা খাওয়া হলো সবার, তো যে যার মতো বেরিয়ে গেল। আমি বসে গেছি সবজি কাটতে, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে না প্রচণ্ড গরম, আর গরমের মধ্যে রান্না করতে ইচ্ছে করে না, শর্টকাট রান্না করব। সবজিগুলো আছে, তবুও কেন জানি মানে রান্নাতে আর ভালো লাগছে না, কি রান্না করব। আর যদি ঠান্ডা ঠান্ডা থাকে না, মনটা ফ্রেশ থাকে, কাজও করতে ইচ্ছে করে, রান্নাও করতে ইচ্ছে করে। গরম হইলেই আমার শরীরটা না অসুস্থ হয়ে যায়, তখন বারবার স্নান করতে যাই, আর স্নান করে তখন ঠান্ডা লেগে যায়। এই মিষ্টি কুমড়ো শাক নিয়ে এসেছে, মিষ্টি কুমড়ো শাক হবে। আর পটলগুলো দেখো, পটলগুলো শুকিয়ে শুকিয়ে কেমন হয়ে যাচ্ছে। এদিকে আছে ধনিয়া পাতা, আর এখনকার ধনিয়া পাতাগুলো না খুব সুন্দর সেন্ট, মানে 2-4টা পাতা দিলেই হয়ে যায়, এত সুন্দর সেন্ট। আর কিছুদিন আগে মানে একেবারে বড় বড় শাকের আটির মতো ধনিয়া পাতাগুলো, ওই ধনিয়া পাতাগুলো মানে হাইব্রিড, একটু সেন্ট নাই, কিচ্ছু নাই। মানে সবজিতে দিলেও হয়, না দিলেও চলে,
দেওয়াটাই বেকার। আর কেমন জানি একদিন থাকলে তারপরের দিনে একেবারে নষ্ট হয়ে যায়, গলে পচে কেমন হয়ে যায়, নষ্ট রাখাও যায় না। তো রান্না খাওয়া হয়ে গিয়েছে আমার অনেকক্ষণে। তো এখন আসলাম রান্নাঘরটা পরিষ্কার করতে, সব কিছু এক জায়গায় করে তুলে রেখে রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করে বাসন কুসনগুলো মাজবো। তারপর আর আজকের ব্লগটা কিন্তু বন্ধুরা একদম ছোট্ট, আর তোমরা ভিডিও দেখলে লাইক করতে চাও না, এটাই সমস্যা। আমি অনেক ভিডিওতে বলতেই থাকি যে ভিডিওটা শেষে সুন্দর একটা কমেন্ট, ছোট্ট কমেন্ট করে লাইক করে দিবেন সবাই, কিন্তু আমার ভিডিওতে দেখি কমেন্ট করে করে বেরিয়ে যাচ্ছে আর লাইক করে না কেউ। আমি তো সবার ভিডিও দেখি, দেখার পরেই আমি লাইকটা করি না। কখনো কখনো যে আমি কাজ করব, ভিডিওটা চালিয়ে রাখলাম, তখন আমি আগে লাইকটা দিয়ে দিই। আর যদি যখন বসে থাকি তখন ভিডিওটা দেখার শেষে আমি লাইকটা করি। আর যে বললাম যে ব্যস্ত থাকলে আমি আগেই লাইক করে তখন ভিডিও চালিয়ে রাখি, দিই একটা কমেন্ট করে দিয়ে ভিডিও চালিয়ে রাখি, তারপরে ভিডিওটা শেষ হয়ে যায়, বয়স হয়ে গেলে অফ করে দিই। আর কত বলবো, বলে বলে আর বলতেও ইচ্ছে করে না। একটা কথা সবসময় বলতে ভালো লাগে না, কেউ বুঝে না কথা বললে। যারা যারা ভিডিও বানাও জানো তো কেমন কষ্ট একটা ভিডিও তৈরি করতে। আর যখন খুব শীতকাল আসে তখন শীতের জন্য কষ্ট, ভিডিও করতে ইচ্ছে করে না। আর এখন প্রচণ্ড গরম, তো গরমের জন্য ভিডিও করতে ইচ্ছে করে না। একটা ভিডিও তৈরি করতে কতটাই পরিশ্রম, মানে কত কষ্ট হয় সবাই জানো তোমরা, তবুও ভিডিও দেখে তোমরা লাইক করো না। কেমন বন্ধু তোমরা বলো তো? তো আজকের ভিডিওটা ছোট্টখাটো ভিডিও, বেশি কিছু আমি শেয়ার করিনি, করতে পারিনি গরমের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওটাতে লাইক করবে, কিন্তু একটা আগের থেকেই বললাম, ভিডিও সুন্দর করে একটা করে লাইক করে দিয়ে সুন্দর করে একটা ছোট্ট কমেন্ট, বেশি বড় কমেন্ট করতে হবে না আমার ভিডিওতে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আবার নতুন ভিডিওতে নতুন সকালে তোমাদের সবার সাথে দেখা হবে, কথা হবে। তো আজকের মতো সবাইকে টাটা, রাধে রাধে। সবাই আবার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো, তারপরের দিন কি ভিডিও নিয়ে আসি। যা গরম পড়ে গেছে আর কি বলবো।